প্রিয় দর্শক, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ভারতীয় বিএসএফদের সাথে বর্তমানে যে কার্যক্রম, সেটা হয়তো তাদের সেই স্মরণীয় 23 বছর আগে ঘটে যাওয়া ইতিহাসকে পুনরাবৃত্তি করার জন্য। কিন্তু কি ঘটেছিল সেই 23 বছর আগে যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন। সময়টা 16 এপ্রিল 2001। বাংলাদেশ ভারত সীমান্ত সংঘর্ষ। স্থান বাংলাদেশ ভারত সীমান্ত, গোয়াইনঘাট, সিলেট, বড়াইবাড়ি, কুড়িগ্রাম। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় বিএসএফ আধা সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছিল এবং নিবিড় টহল শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। কয়েকদিন পর 300 বিএসএফ সৈন্যের একটি ছোট দল পাদুয়া থেকে 200 কিলোমিটার পশ্চিমে বড়াইবাড়ি গ্রামের কাছে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে। অনুপ্রবেশকে ভারত দ্বারা প্রতিশোধ নেয়ার জন্য পাল্টা আক্রমণ হিসেবে ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশের ভারতীয় বিএসএফ সৈন্যদের প্রবেশের খবর তখন ওই স্থানের নিকটস্থ বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল। কিন্তু তখন ওই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সেনা ছিল। এই খবর পাওয়ার সাথে সাথেই তারা সংখ্যায় মাত্র 8 জন হওয়া সত্ত্বেও বুকে সাহস নিয়ে শত্রুদের প্রতিহত করার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে যায়। বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করার সাথে সাথেই ভারতীয় বিএসএফ আধা সামরিক সংস্থাকে বাংলাদেশি সীমান্তরক্ষীরা 18 এপ্রিল 2001-এ অতর্কিত আক্রমণ করে। ভোর 5টা থেকেই শুরু হয় গোলাগুলি। গ্রামবাসীরা নিজেদের নিরাপত্তায় এলাকা ত্যাগ করা শুরু করে এবং বিডিআর চৌকিতে আক্রমণ প্রতিহত করা হয়, যাদেরকে শত শত গ্রামবাসী সাহায্য করেছিল। এই বন্দুক যুদ্ধে বাংলাদেশের বিডিআররা সম্মানের সাথে বিজয় অর্জন করেছিল। এই যুদ্ধে ভারতীয় অনেক বিএসএফ সৈন্যকে আটক করে রাখা হয়েছিল বাংলাদেশ। উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মতি হওয়ার পর অবশেষে 21 এপ্রিল 2001-এ সংঘর্ষ শেষ হয়। সংঘর্ষে 16 জন ভারতীয় সেনা ও 3 জন বাংলাদেশি সীমান্তরক্ষী সহ মোট 21 জন নিহত হয়। বাংলাদেশের 3 জন বিডিআর সেনা নিহত হওয়াতে তাদের স্মরণে সেখানে স্মৃতিসৌধ স্থাপন করা হয়, আর এটাই বড়াইবাড়ি যুদ্ধ নামে পরিচিত। সেই ইতিহাসের চিহ্ন আজও দেয়ালে ফুটে আছে এই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। আর এটাই ছিল ভারত বাংলাদেশের সর্বপ্রথম সামরিক যুদ্ধ, যেখানে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল এবং ভারত লজ্জাজনকভাবে পরাজয় বরণ করেছিল।